নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে হাতা কাটিংয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করব। একটি হাতা সহজ নিয়মে সঠিকভাবে কিভাবে কাটিং করতে হয় সমস্তটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব। তার জন্য এখানে আমি হাতার কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আমি আমার মাপ অনুযায়ী কিন্তু কাপড়টাকে কাটিং করে রেখেছি। এবারে দেখুন, সবার প্রথম এখানে আমাদেরকে হাতার কাপড়টাকে 4 ভাঁজ করে বিছিয়ে রাখতে হবে। তো এইভাবে আমাদের কাপড়টা 4 ভাঁজ করে নিতে হবে। আর সামনের দিকটা দেখুন, এখানে আমার খোলা সাইড আছে, আর হাতের সাইডে কিন্তু আমাদের জয়েন্ট সাইড রাখতে হবে। এবারে এখানে আমার কাপড়টা এটা হয়ে গেলো চওড়া, আর এটা আমার লম্বা। তো এখানে আমি লম্বার দিক দিয়ে কিন্তু আমার মাপ অনুযায়ী কাপড়টা কাটিং করে রেখেছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী কাটিং করে রাখবেন। নিচের দিকে দেখুন, কাপড়টা আমাদেরকে নিচের মুহুরির সাইডে মুড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি এক্সট্রা 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি। তো নিচের দিকে আমি কোনো রকমভাবে পট্টি বসাবো না মুহুরির সাইডে, তার জন্য আমি এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে এই লাইনটার থেকে আমাদেরকে হাতার লম্বাটা নিয়ে নিতে হবে। হাতার লম্বা এখানে আছে আমার 10 ইঞ্চি। তারপরে এক্সট্রা আবারও আমি এখানে 1/2 ইঞ্চি নিয়ে নিচ্ছি উপরের দিকে সেলাই মার্জিন। এবারে দেখুন, এই দুটো দাগকে আমাদেরকে এখানে মিলে নিতে হবে। তো এইভাবে লাইন দুটো মিলিয়ে নেওয়ার পরে এখন আমাদেরকে মুহুরির সাইডে হাতার মুহুরির মাপটা নিয়ে নিতে হবে। তো হাতার মুহুরি আপনাদের যতটা আসবে তাকে আপনারা 2 ভাগ করে 1 ভাগ নিয়ে নেবেন। যেমন আমার এখানে হাতার মুহুরির মাপ আছে 10 ইঞ্চি। তো এখানে আমরা 10কে 2 ভাগ করে নিয়ে 2 ভাগের 1 ভাগ নিয়ে নেব। এইভাবে ইঞ্চি টেপটাকে আমরা 2 ভাঁজ করে নেব, তাহলে কিন্তু এখানে আমাদের মুহুরির মাপটা চলে আসবে। তো এখানে আমার 10কে 2 দিয়ে ভাগ করলে 2 ভাগের 1 ভাগ চলে আসবে 5 ইঞ্চি। তারপরে আবারও আমাদেরকে এক্সট্রা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। আপনারা আপনাদের মতো সেলাই মার্জিনটা নিয়ে নেবেন। এখানে আমি 1 ইঞ্চি রাখলাম সেলাই মার্জিন। এবারে দেখুন, এই দাগটা থেকে নিচের দিকে এবারে আমাদেরকে ডাউন করে নিতে হবে। তো এখানে আপনারা যদি বেশি লুজ পড়তে চান তাহলে কিন্তু এখানে আপনারা 3 ইঞ্চিতে মার্ক করবেন। যদি একটু আপনারা এখানে ফিটিং করতে চান তাহলে এখানে আপনারা 2.5 ইঞ্চি কিন্তু নিয়ে নেবেন। তো লুজ পড়লে কিন্তু আপনাদের এখানে 3 ইঞ্চি নিতে হবে, আর যদি একটু ফিটিংভাবে পড়তে চান তাহলে এখানে আপনারা নিয়ে নেবেন 2.5 ইঞ্চি। আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে এই দাগটাকে আমাদের এখান থেকে সোজা করে টেনে নিতে হবে। এবারে দেখুন, এখানে যে আমরা আর্মহোলের গোলাইটা দেব, এই আর্মহোলের গোলাইটা আমরা কিভাবে দেব। তো সঠিক নিয়ম হচ্ছে, যে ব্লাউজ বা কুর্তির জন্য আপনারা হাতা কাটিং করবেন সেই ব্লাউজ বা কুর্তির আর্মহোলের মাপটা কিন্তু এখানে আপনারা নিয়ে নেবেন। তো এখানে আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ব্লাউজ কাটিং করে রেখেছি। তো এই ব্লাউজটির থেকে কিন্তু আমি আপনাদেরকে আর্মহোলের মাপটা কিভাবে নিতে হয় সেটা দেখিয়ে দেব। এখানে যে দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি, এটা বাদ দিয়ে আর উপরের দিকে আমাদের সেলাই মার্জিন বাদ দিয়ে কিন্তু আমাদের এখানে আর্মহোলের মাপটা নিতে হবে। তো দেখুন, এখান থেকে আমাদেরকে ইঞ্চি টেপটা এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আমাদের কিন্তু মাপটাকে বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার 8 ইঞ্চি আসছে। তো এখানে আপনারা কি করবেন, মার্জিনটাকে বাদ দিয়ে আর উপরের মার্জিনটা বাদ দিয়ে কিন্তু এখানে আপনারা এইভাবে ইঞ্চি টেপটা রেখে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা বের করবেন। তো এখানে আমার কিন্তু আর্মহোলের মাপটা চলে আসছে 8 ইঞ্চি। তাহলে এখানে আমাদেরকে 8 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো কিভাবে আমরা ফিতেটা রাখবো, এইভাবে ফিতেটা রেখে আমাদেরকে 8 ইঞ্চিতে দাগ দিতে হবে। এইভাবে কিন্তু সঠিক নিয়মে আপনারা যদি আর্মহোলের হাতা কাটিং করেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের পারফেক্ট ফিটিং কিন্তু চলে আসবে। তো এখানে আমি 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আবারও এখানে আপনাদেরকে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। তো বোঝা গেল কিভাবে এখানে আমাদেরকে আর্মহোলের মাপটা নিতে হয়। এবারে এখানে যে আমরা আর্মহোলের গোলাইটা দেব, এটা কিভাবে দেব। এখানে দেখুন, আমাদের এখান থেকে এতদূর পর্যন্ত কিন্তু সোজা আছে। এই সোজাটাকে আমাদের কিন্তু এখানেও সোজা করে নিতে হবে। তারপরে এদিকে আমাদেরকে গোলাইটা দিতে হবে। তো এখানে আমরা 2.5 ইঞ্চির মতো এইভাবে কাপড়টা ছেড়ে দেব। ঠিক আছে, এইভাবে আমরা 2.5 ইঞ্চি সোজা দাগ দেব। তো এখান থেকে আমরা 2.5 ইঞ্চি ছেড়ে দিয়ে কিন্তু আর্মহোলের গোলাইটা দেব। তো এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপটা আমাদের কিন্তু 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু রাউন্ড শেপটা আছে। তার জন্য এখানে আমরা এইভাবে এইখান থেকে আর্মহোলের গোলাইটা এইভাবে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি ডট ডট করে দিয়ে দিলাম, তারপর এখানে আমরা এইভাবে ডার্ক করে নেব। তো এইভাবে আমাদেরকে আর্মহোলের গোলাইটা দিয়ে দিতে হবে। এবারে নিচের দিকে আমি এই দুটো দাগকে সমান করে এভাবে টেনে নেব। তারপর এখানে আমাদেরকে স্কেলের সাহায্যে ফিটিং লাইনের সাথে ফিটিং লাইনকে মিলাতে হবে, আর এখানে মার্জিনের সাথে আমাদেরকে মার্জিনের লাইনটা মিলিয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হাতা মার্কিং করা একেবারে কমপ্লিট। এবার এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা
শর্ট হাতা কিভাবে কাটিং করবেন। তো শর্ট হাতা কাটিং করা কিন্তু খুবই সহজ। যে নিয়মে আমি এখানে গ্লাস হাতা কাটিং করেছি ঠিক একই নিয়মে কিন্তু আপনাদের শর্ট হাতাও কাটিং করতে হবে। এখানে আপনাদের কিছুই করতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এখান থেকে 3 ইঞ্চি ডাউন নিয়েছি। এটাও কিন্তু আপনাদেরকে শর্ট হাতার ক্ষেত্রেও কিন্তু নিতে হবে। যদি লুজ পরতে চান তাহলে 3 ইঞ্চি নেবেন, আর যদি একটু আপনারা ফিটিং পরতে চান তাহলে উপর থেকে আপনারা ডাউন 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। এবার দেখুন লম্বাটা কিভাবে নেবেন। এইভাবে ইঞ্চি টেপটা রেখে আমি যেমন এখানে 10 ইঞ্চি নিয়েছি লম্বাটা হাতার, আপনারা যদি চান এখানে 5 ইঞ্চি নিতে তো এখানে 5 ইঞ্চি নিয়ে নেবেন। তারপরে আবারও এখানে আপনারা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন সেলাই মার্জিন কাপড়টাকে নিচের দিকে মুড়িয়ে নেওয়ার জন্য। তো এইভাবেই কিন্তু আমাদের শর্ট হাতাও কাটিং করতে হয়। আপনারা যদি এখানে লং হাতা কাটিং করতে চান, যদি এখানে আমরা 15 ইঞ্চি 16 ইঞ্চি কাটিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিয়মটা একই থাকবে। উপর থেকে আমরা 3 ইঞ্চি 2.5 ইঞ্চি ডাউন নিয়ে নেবেন। এবারে দেখুন এখানে আপনারা এখানে দাগটাকে সোজা করে টেনে নেওয়ার পরে যেমন এখানে আমরা মুহুরির মাপটা নিয়েছি মুহুরির হাফ, তো সেভাবে কিন্তু আমাদের এখানে শর্ট হাতার ক্ষেত্রেও মুহুরির হাফ নিয়ে নিতে হবে। তারপরে এখানে আপনাদেরকে 1.5 ইঞ্চি আবারও এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু আমাদেরকে হাতা কাটিং করতে হয়। তাছাড়া এখানে আপনাদের কিছুই করতে হবে না, শুধু এখানে আপনাদেরকে হাতার লম্বার মাপটা কম বেশি করতে হবে। তাছাড়া উপরের দিকে যেমন আমরা মেজারমেন্টটা নিয়েছি ঠিক একই রকম কিন্তু আমাদের হাতার মেজারমেন্টটা থাকবে উপরের দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি হাতাটাকে এইভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। তো এইভাবে হাতাটাকে কেটে নেওয়ার পরে এবারে আমরা হাতার দুটো পার্টকে আলাদা করে নেব। তো এখানে আমরা তাল পাট কাটিং করার জন্য হাতাটাকে এইভাবে খুলে রাখবো। তো এইভাবে খুলে রাখার পরে এক সাইড থেকে আমরা কিন্তু তালপাট কাটিং করব। তো এখানে আমরা তালপাট এখান থেকে শুরু করে 1/2 ইঞ্চি এইভাবে ভিতরের দিকে মার্ক করব। তো এইভাবে 1/2 ইঞ্চি মার্ক করে নেওয়ার পরে কিন্তু এখান থেকে আমাদেরকে তালপাট কাটিং করতে হবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে কাটিং করে আমাদের কিন্তু এই মার্জিনটার সাথে মিলিয়ে নিতে হবে। তো এইভাবে তালপাট কাটিং করে নিয়েছি। এবার এখানে আমাদেরকে মার্ক করে নিতে হবে। তো এইভাবে মার্ক করে নিলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে, এটা আমাদের সামন পাটের মধ্যে কিন্তু বসবে। তো এইভাবে হাতা কাটিং করা কমপ্লিট। খুবই সহজ নিয়মে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা হাতা কাটিং করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।